দেখেন অবস্থা, এই চার বলে পারন যায়। আমরা যদি এক্সপিরিয়েন্স আছে আমাকে একদম না থাকার মতো না, যে এক্সপিরিয়েন্স নেই এই বিষয়টা এমন না। আস্তে আস্তে দেখেন অবস্থা, এই চার বলে পারন যায়। আমরা যদি এক্সপিরিয়েন্স আছে আমাকে একদম না থাকার মতো না, যে এক্সপিরিয়েন্স নেই এই বিষয়টা এমন না। আস্তে আস্তে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আসছি চরের দিকে। আপনারা সবাই জানেন যে বরিশালের পিরোজপুরের যে বলেশ্বর নদী আছে, সেই নদীতে এখন মরে গেছে। আর এখন এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে চরের দিকে যাওয়ার রাস্তা। মানে নদী মরে চর হয়ে গেছে, এই কারণে রাস্তাগুলো সামনে গেলেই চর, সেই দিকে যাচ্ছি। আমরা এখানে কয়েকজনের কাছে শুনতে পারছি এই রাস্তা এইখানেও নাকি কোনো এক সময় নদী ছিল। দেখি যদি কোনো আঙ্কেলরে পাই তার কাছে জিজ্ঞেস করবো আসলে এদিকের আগে কি এইখানে নদী ছিল নাকি এইটা অটোমেটিকলি আগের থেকে এখান থেকে জমি। গরুর মুখে ঠুসি বাঁধা দেখছেন, যাতে কোনো কিছু খাইতে না পারে। ওকা গরুর মুখে ঠুসি বেঁধে দিচ্ছেন কেন? বাড়ি নিয়ে দিব। দেখেন গরুর মুখে ঠুসি বেঁধে দেওয়া, বাড়িতেও ঠুসি না বাঁধতেও নেওয়া যায়। আর ওই কলা গাছ আছে, ওই কলার পাতা টানে। ও, এই জন্যই মুহি ঠুসি বেঁধে দিচ্ছেন যাতে কলার পাতা না টানতে পারে। ওকে, এই রাস্তাও নাকি, এই যে রাস্তাটা হয়েছে এই এখন যে জায়গায় আমরা আটটিছি, এই জায়গাও নাকি কোনো সময় নদী ছিল। কোনো সময় নদী ছিল না, এটা তো চরের জায়গা, মানে নদীর উপরে চর থাকছে সেই জায়গা। আচ্ছা, আমরা যেটা ধারণা করছিলাম সেটাই সত্য। এইখানে কোনো সময় নদী ছিল, এখন সেই জায়গা পলি পট্টে পট্টে সেখানে চর হয়ে গেছে। সেখানে এখন কি পরিমাণ গাছপালা দেখছেন। একটু শুনে আসতেছে, আগ ভরে নিয়ে বলেশ্বরের মিষ্টি পানিতে সব সবজি গাছপালা সব কিছুই অনেক ভালো হয়। এদিকে আপনি যতদূর তাকাবেন সব শুধু মাঠ, সবজি, মানে সব কিছুই চাষ হচ্ছে। আর এদিকের গাছপালাগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা সবাই জানেন যে বরিশালের বিভাগটাই একটা মানে সুন্দরভাবে সাজানো। আপনি যদি উপর থেকে কখনো ড্রোন শ্যুট নেন বা আপনি যদি কখনো হেলিকপ্টারে ভ্রমণ করেন, তাহলে দেখতে পারবেন যে বরিশাল বিভাগের গাছপালা আর বরিশাল বিভাগটা কত সুন্দর। যদিও আমি বাগেরহাট জেলায় থাকি, কিন্তু আমাদের এলাকাটা নোনা, এই অঞ্চল নোনা না, এই অঞ্চল মিষ্টি পানিতে বিখ্যাত, যে কারণে গাছপালা অনেক সুন্দর হয়। সামনে এক বড় ভাই মেসির গাঞ্জি গায়ে দিয়ে ছাগল চড়াতে যাচ্ছে। এ বড় ভাই, আসসালামু আলাইকুম। এ বড় ভাই, তুমি কি আর্জেন্টিনার ফ্যান নাকি? বড় ভাই, তুমি কি আর্জেন্টিনার ফ্যান? তা মেসি তো 30 নম্বর জার্সি আইসে কোনটা? ক্লাবের জার্সি 30 নম্বর। তো তুমি মেসির গেঞ্জি কে দিয়ে ছাগল ছড়াচ্ছে, যদি মেসি দেয় তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখছো একবার? ও তো হার্ট ফেল করবে না, তোর ট্রিটমেন্ট করার জন্য দিয়ে বাংলাদেশে নিয়ে আসা লাগবে না, তাহলে কি হবে না কদি? তুমি তো ভালো বুদ্ধি করছো, একবারে তোমার সাথে দেখা হয়ে যাবে। তাই তা মেসি 30 নম্বর জার্সি দিয়ে কোন ক্লাবে খেলছিল জানো তুমি? এবছর কাপ নিয়েছে কেটা কইতে পারো? ব্রাজিল, স্পেন না ফ্রান্স? স্পেন এসে না? মেসির খেলা কি পছন্দ করো? মেসির খেলা পছন্দ করো না? তা মেসির কি ও এখন ভালো খেলতে পারে না? এখন পৌঁছে গেছে কও। এই ছাগল সবগুলো কি তোমাকে? তো লইয়ে তুমি ডট দিয়ে আবার আসবা কও। যাই কি তুমি সারিয়ে দিয়ে চলে আসবা? তাই ছাগলের মুই ঠুসি দিয়ে দেওয়া যায় না নাকি? ঠুসি লাগে না ছাগলের? গরুর মুই তো ঠুসি দিয়ে লই গেছে। হ্যাঁ, বরিশালের আংশিক তোমরা কি বরিশালের ভিতর? বরিশাল হলো নদীর ওপারে, এটা বাগেরহাট জেলা। এটা হল মগো জেলা। হ্যাঁ, ওইটা ওপার হলো বরিশাল থেকে কত? ওই বাড়ির দ্বারা থাকলে একটু বরিশাল তো বরিশাল ভাব আসবে, এটা স্বাভাবিক। মরদপুরের মানুষ সব বরিশালের বাসায় কোথায়?
এত জমি করেছি, জোন লাগবে, আমরা জোন দেবো। বাইকে কোনো পেজ আছে না? আর না, আমি তো আসলাম ঘুরতে, এমনি তোমাকে দিতে চিন্তা করলাম যে আইসি একটু ভিডিও করি। জোন দেওয়া যাবে? দেখেন ওই যে দূরে অনেক ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, সবাই ধান লাগাচ্ছে। আমরা মেলা ভিতরে চলে আসছি, কাদা ভাঙি গেছে, আটকাতে আটকাতে যাচ্ছি। আসলে ওইখানে গাড়ি নেওয়া সম্ভব না, রাস্তার যে অবস্থা দেখতেই পাচ্ছেন, আমরা আটটি তো কাদা ভাঙে যাচ্ছে, এই জন্যই গাড়ি রেখে আছে রাস্তার পাশে। এইটা একেবারে পিওর গ্রামের ভিতরে, আগে যখন রোডঘাট রাস্তা ছিল না, ঠিক এমন ছিল আগে, নদী নালা সব কিছু এমন ছিল। দেখেন পেঁপেও আছে এখানে, আপনি সব রকম সবজি পাবেন, সব রকম সব কিছুই পাবেন। এই দেখেন একটা চাইও পাতা, মাছ আছে হেভি পরিমাণে। এই দেখেন খুবই খারাপ অবস্থা এখন এখানে ভারতীয়। আসলে ঠিক কথা কইছি, তো আমরা ভারতী পারবো না। তোর দি দেখেন স্যারের অবস্থা, যদি না পড়ি। আগে না, তুই আগে না রাখ, এটা নামাই দিলাম, এবার গুল্লি দেবে। গুল্লি দিস না, এবার তুই আয়, কিন্তু গুল্লি দেবে কিন্তু, আস্তে আস্তে আসিস। দেখেন অবস্থা, এই স্যার বলে পারন যায়। আমরা যদি এক্সপিরিয়েন্স আছে, আমাকে একদম না থাকার মতো না, যে এক্সপিরিয়েন্স নেই এই বিষয়টা এমন না। আস্তে আস্তে আয়, আস্তে, হ্যাঁ। তারপর কাদার মধ্যে কতখানি ঢুকে গেল, ওমা। এইবার কইছিল ছোট ভাই এইখানে যাই, আমাকে ম্যাপ সোজা না এই দিক, এইটা বার হইতে হবে। এই যে এখন চলে যাচ্ছি বাগানের ভিতরে, কি নির্জন রে বাবা। একটা জিনিস আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে আসছি অনেক ভিতরে, মানুষজনের কথাটা পাই কিন্তু মানুষজন দেই না, মানে কি যে একটা অস্থিরতা শুরু হয়েছে। আমরা কিন্তু এই জায়গাতে ফিরে যেতে পারবো না, আবার যার কাছে যাচ্ছে তাগোদারে যাইতে হবে, তারা আমাকে লোকেশন খুঁজে দেবে, তারপর হচ্ছে আমাকে যাইতে হবে। বেড়লা ভাই যাওয়া লাগতেছে, আয় আয়। কি বললি? লাভ দে লাভ দে লাভ দে। কই একদম মাথায় দেওয়া শুনতেছি যে কারা জানি এখানে আওয়াজ করতেছে, সেকেও দাঁড়াই যাইতে পারতেছি না, কখন ধরেই শুনতেছি। এইবার একটু কাছে কাছে মনে হচ্ছে, কত হাজার হাজার বিঘা আখ গাছ লাগানো। আমার মনে হয় দক্ষিণবঙ্গের সব থেকে আখের বড় বাগান বা বড় বিটা যেটা বলে, সেটা হচ্ছে চর, বনগাছ চর। এইবার তো বেড় বড়। পেঁপে বাগানে চলে আসছি, দেখেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পেঁপে। আর পেঁপে কিন্তু প্রচুর টাকা, পেঁপেতে প্রচুর টাকা, পেঁপের জন্মের দাম। দেখছেন কত বড় বড় পেঁপে হয়েছে, এই দেখেন এই গাছটা কি পরিমাণ। শুধু একটু কষ্ট করে পাকাইতে হবে, পাকাইলে পেঁপের প্রচুর টাকা, পেঁপেতে জন্মের দাম। দেখেন এই গাছটা কি পরিমাণ। আমরা একটা ভুল করছি, এই যে পেঁপে বাগান দেখতেছেন, আমরা যা বলো ওপার, এইখানে বেড়, আমরা ওই সাইড ফাড়াইতে হবে। ওই সাইড ফাড়ানোর জন্য এই বেড় লাফানো সম্ভব না। এখন আমাদের আবার 5 মিনিটের পথ হাঁটতে হবে, তারপর আমাদের ওপার যেতে হবে। দেখছেন কি একটা যন্ত্রণা, এই বেড় ওপার লাফাইয়ে যাওয়া সম্ভব না, যে কারণে আমাদের আবার ব্যাকে যেতে হবে। আমাদের যাওয়ার সময় আমরা ওই সুপারি বাগান থেকে গেছিলাম, মনে করছি এখানে যাওয়া যাবে, আমাদের খেয়াল ছিল না, ম্যাপটা মনেও ছিল না, যে কারণে আবার ব্যাকে ঘুরে আগ বিড়ায় যাইতে হবে, তারপরে যেতে হবে সুপারি বিড়ায়, তারপরে ওই রাস্তায় যাইতে হবে, তারপরে দেন বাড়ি যেতে হবে।
এখন আবার আমরা ব্যাকে যাচ্ছি।